হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই একটা ফোন কভার। ইউটিউবে স্ক্রল করলেই শুধু দেখতে পাচ্ছি চারদিকে সবাই ফোন কভারের উপর কালার করছে, ডিজাইন করছে। তো ভাবলাম এই আইডিয়াটা আমি কেন একবার ট্রাই করব না। তার জন্য একটা ফোন কভার নিয়ে বসে পড়লাম কালার করার জন্য। আর ফোন কভারটা কালার করার আগে অবশ্যই একবার ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এটাকে ডিটারজেন্ট দিয়ে 5 থেকে 6 মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আমি এখানে যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে পেস্টেল কালার। আর এই কালারটা অনেক দিন ধরেই আমার বাসায় পড়েছিল, যার কারণে একটু বসে গেছে, ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না। তাই স্পঞ্জের সাহায্যে ভালোভাবে একটু ঘষে ঘষে ব্লেন্ড করতে হয়েছে আমাকে। কালারটা কিন্তু আমি ভেতরের সাইড দিয়ে করছি। অনেক সময় দেখা যায় যে উপর দিয়ে করলে একটু হালকা পানির ছিটে বা একটু ঘষাঘষি লাগলে কিন্তু কালারটা উঠে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য ভেতর দিয়ে করারই চেষ্টা করবেন। ইয়েলো কালারটা করার পর দেখলাম যে সেরকম একটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু কালারফুল করার চেষ্টা করি, একটু রেড দিয়ে দেখা যাক। আর এই রেড কালারটা কিন্তু বসে যায়নি, যার কারণে ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছিল। একটু পরপর উল্টে উল্টে দেখছিলাম যে আসলেই কি কালারফুল হচ্ছে নাকি অরেঞ্জ কালার চলে আসছে। তারপর ভাবলাম যে না, এইভাবে দেখে হবে না, একদম কমপ্লিট করে যা হবে দেখা যাবে। যখন গাইজ এটা আমি কমপ্লিট করলাম, আমি নিজেই দেখে অবাক যে এত সুন্দর কালারফুল একটা লুক কিভাবে আসলো। তো এটা যেমন খালি খালি লাগছিল, তাই ভাবলাম যে একটু ডিজাইন করা যাক। বলে না অতি চালাকের গলায় দড়ি, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। বেশি ডিজাইন করতে গিয়ে সাইন পেন দিয়ে ভেবেছিলাম ডিজাইনটা করব। আমার তো মাথায় নেই প্লাস্টিকের উপর যে সাইন পেন দিলে এটা রঙটা উঠে যায়। তো আমি তো আমার মনের মতো লাভ এঁকে এঁকে ডিজাইন করছি। তারপরে একটু ঘষা দিয়ে দেখলাম যে সব কিছুই উঠে পড়ছে। তারপরে আবার সব কিছু ব্লেন্ড করে দিলাম। ভাবলাম যে আর ডিজাইন করা লাগবে না। আর জল রঙ দিয়ে আপনারা করতে পারেন ডিজাইনটা, তবে আমি জল রঙে খুবই কাঁচা, তার জন্য আমি করি নাই। বললাম না খালি খালি লাগছে, তাই ভাবলাম যে কয়েকদিন আগে যে টেডি বিয়ারটা বানিয়েছিলাম ক্লে দিয়ে, সেটাই এটার মধ্যে লাগিয়ে দিব। আমার কাছে যেহেতু কোনো কিচেন নেই, তার জন্য জাম্পরিংগুলোকে অ্যাটাচ করে একটা চেনের মতো তৈরি করে নিচ্ছে। টেডি বিয়ারের একদম উপর সাইডে কর্নারে আমি জাম্পরিং একটা অ্যাটাচ করে দিচ্ছি। ফোন কভারের মধ্যে নিচের সাইডের কর্নারে একটু হোল করে নিয়েছি, যাতে করে এটাকে অ্যাটাচ করা যায়। এটা কিন্তু বারবার খুলে পড়ছিল, কারণ হাতের সাহায্যে জাম্পরিংগুলোকে ভালোভাবে বন্ধ করা যাচ্ছিল না। বারবার খুলে পড়ার পর অনেকবার ট্রাই করার পর কিন্তু এটা একদম পারফেক্টলি হয়েছে। এবার কোনো রকম রিস্ক যেহেতু আমি নিতে চাচ্ছি না, তার জন্য একটা পেপারকে কেটে নিচ্ছি ফোন কভারের মাপে। এটা আমি ভেতরের সাইড দিয়ে লাগাবো, তাতে করে মোবাইলের মধ্যেও কিন্তু কালারটা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। ক্যামেরার সাইডগুলোও কিন্তু আমি মাপ নিয়ে কেটে নিচ্ছি।
তারপরে এটাকে বসিয়ে দিলাম। আর এই তো আমাদের ডিআইওয়াই ফোন কভার একদম রেডি। এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, আমার বারবার শুধু এটাকেই দেখতে ইচ্ছে করছে। হয়তো অনেকে ভালো লাগবে না, তবে যে করেছে সেই বুঝবে এটার মর্মটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।